আগে ছিল না, এখন হয়েছে। এই খুঁটি পুজো মানে হলো অ্যাকচুয়ালি আমরা যখন বাড়ি করি তখন বাস্তু পুজো করি, মাটি খুঁড়ে ভিড় হবে যেখানে, সেখানে বাস্তু পুজো হয়। এই বাস্তু পুজোই হয় ভূমির পুজো। ভূমির পুজো হয়, কিন্তু সেটাকে সামাজিক রূপ দেওয়া হয়, সেটাকে খুঁটি পুজোর নাম দিয়ে। আসলে আমরা যখন বাড়িটা করি কি হবে, ঈশ্বরের কাছে বলি বাড়িতে ভালো হয়, তাই যখন ভেঙে না পড়ে, আর যখন ড্যামেজ না হয়ে যায়, নানা প্রার্থনা করে ঠাকুরের কাছে ঝড়ে জলে যেন ঢুকে না হয়। মা আসছে 1 বছর পরে, মায়ের যে বাড়িটা হবে সে যেন সব দিক থেকে অটুট থাকে, সুন্দর থাকে, ঝড়ের বৃষ্টিতে কোনোভাবেই বাড়ি যেন কোনো ক্ষতি না হয়, এই মনের আশা। আর তার থেকে একটা বড় ব্যাপার, সেটা হচ্ছে যে এই যে সামাজিক অনুষ্ঠান, আগে বড় পুজো তো হতো না, ছোট পুজো হচ্ছে। কোনো বড় পুজো অনেক মানুষের যদি ইনভলভমেন্ট না হয়, তাহলে কোনো বড় পুজো করা যায় না। সেই জন্য আমরা যেমন গৌরবার আগে বলি রেডি স্টেডিয়াম গেট সেট গো, এটা হচ্ছে গেট সেট গো, শুরু হয়ে গেল, তোমার বাকি আছে, আমার বাকি আছে, শুরু হয়ে গেল পুজোর ব্যবস্থা। আমরা সব মানুষকে এক জায়গায় জড়ো করে আমরা দুর্গা পুজো শুরু করে দিই। আর তার মধ্যে দিয়ে আমরা সকলে একবার মিলিত হওয়ার সুযোগ পেলাম। আগে প্রত্যেকেই ব্যস্ত, ওরা মধ্যে মিলিত হওয়ার সুযোগ কম। সেদিক থেকে দেখতে গেলে এটা একটা আমাদের মহামিলন অনুষ্ঠান। আমি আপনাদের মায়ের কাছে সকলের জন্য অনেক আশীর্বাদ প্রার্থনা করি। আস্তে আস্তে পুজো ঘরে ঘরে যেমন বেড়েছে, আস্তে আস্তে পুজোর পরিধি বেড়েছে। এখন সমস্ত যারা তাদের সবাইকে ধন্যবাদ জানাই। সবাই এখানে শোভনদা উপস্থিত ছিলেন, উপস্থিত দেবাশিস কুমার আছেন, উপস্থিত বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, উপস্থিত চৈতালি চট্টোপাধ্যায় বোর্ড চেয়ারম্যান যেমন আছেন, পরেশদা আছেন, অভিজিৎ আছে, সবাই আছে। প্রিয় সঞ্চালক ভাই দেবাশিস আছে এবং আপনারা সকলে। সুন্দর পুজোর রূপ দেওয়ার জন্য প্রত্যেককে ধন্যবাদ। প্রত্যেকের সহযোগিতা ছাড়া কিন্তু একটা সুন্দর পুজো হয় না। প্রতিবেশীদের সাহায্য যেমন লাগে, সদস্য যারা থাকেন তাদের সাহায্য বিশাল অনুষ্ঠান কাজে লাগে। তাই এই কাঠামো পুজো মানেই আস্তে আস্তে, খুঁটি পুজো মানেই আস্তে আস্তে প্যান্ডেল হবে, আস্তে আস্তে সূচনা হয়ে গেল একটা পুজো। আস্তে আস্তে দেখতে থাকবে এলাকার যারা ছোটরা, বিশেষ করে তাদের উৎসাহ থাকবে যে কিভাবে প্যান্ডেলটা হচ্ছে, কি থিম হচ্ছে, কি পুজো হচ্ছে। আর আস্তে আস্তে পুজোর থিমগুলো এসে যাবে, অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন, শুভেচ্ছা জানাই। সমাজসেবী সঙ্গে শুভ খুঁটি পুজো। ঠিক সমস্যা বলেছে, বলেছে যে ভূমি পুজো আমরা অনেকদিন ধরে পুজো করছি। সাধারণত আগে ভূমি পুজো শুরু হতো, যেহেতু বাস করতো, প্যান্ডেলের বাস করলে ভূমি পুজো হতো। এখন এত আগে হয় কেন? ভূমি পুজো তো তখন করলেও হতো। আমার কাছে আজকের যে খুঁটি পুজো, এটা একটা কনফার্মেশন। কিসের কনফার্মেশন? এলাকার মানুষ আজ থেকে কনফার্ম হলো যে দুর্গা পুজোটা সমাজসেবী করছে। এই কনফার্মেশনটা ওয়েল ইন অ্যাডভান্স আমরা এলাকার মানুষকে বলে দিতে পারি। আর খুঁটি পুজো যদি করতে যাবে, বাস করবে, ততদিন অপেক্ষা করতে হবে, ততদিন সাধারণ মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা বোধ কাজ করে, পুজো হবে কি হবে না। আজ থেকে কনফার্ম হয়ে গেল এই অঞ্চলের মানুষ যে সমাজসেবী পুজো করছে। এবং সমাজসেবী পুজো করলে যেটা হবে, যারা এই পুজোর সঙ্গে আছেন অথবা আমাদের প্রতিবেশীরা, তাদের পরিকল্পনা করতে সুবিধে হয় যে ষষ্ঠীর দিন কি পাঞ্জাবি অথবা শাড়ি, সপ্তমী সকালে কি বিকেলে কি, এই যে পরিকল্পনাটা এটা আজ থেকে শুরু হলো। এই জন্যই খুঁটি পুজো প্রয়োজনটা রয়েছে। তবে এবার আমি দেখলাম জায়গাটা পরিবর্তন হচ্ছে। যেখানে হাতে বছর রয়েছে সেখান থেকে এবার খুঁটি পুজোর জায়গাটা পরিবর্তন হয়। যাই হোক, আজকে কলকাতা শহরে যতগুলো, বিশেষ করে দক্ষিণ কলকাতায় যতগুলো দুর্গা পুজো দর্শকদের কাছে অটোমেটিক চয়েস দেখার ক্ষেত্রে সমাজসেবী তার মধ্যে অন্যতম। যখন যারা পুজোর প্যান্ডেলে ঘোরেন, তারা একটা তালিকা তৈরি করেন, একটা রুট ম্যাপ করেন যে কোন কোন ঠাকুর তারা দেখবেন। অনেক ঠাকুর তো দেখা যায় না, কিন্তু মানুষকে কিছু ঠাকুর দেখতেই হয়। কেউ কেউ বলেন না যে না পড়লে পিছিয়ে পড়তে হয়, আর কিছু কিছু প্যান্ডেল না দেখলে পুজো দেখাটা সম্পূর্ণ হয় না। এরকম একটা পুজোর নাম সমাজসেবী।
আমি সকলকে এই পুজোর শুভেচ্ছা জানাই, শারদ উৎসবের আগাম শুভেচ্ছা। আর সমাজসেবী আমার পাড়ার পুজো, আমি প্রতিদিন এখান দিয়ে যাই আর একটু 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 করে পুজোটার প্যান্ডেলটা তৈরি হচ্ছে। স্বাভাবিকভাবে পাড়ার পুজো ভালো হলে লোকে, আমিও বলতে পারি যে হ্যাঁ দেখো আমি সমাজসেবী ওখানেই থাকি, এই বলাটা আমার একটা সুযোগ করে দেয় সমাজসেবী, তাকে আমার অনেক অনেক সমাজসেবী শুভ সূচনা এইমাত্র সম্পন্ন হল খুবই প্রতিস্থাপনের মাধ্যমে সংসদধ্বনি উলুধ্বনির মাধ্যমে খুবই প্রতিস্থাপিত হল, অর্থাৎ শুভ সূচনা হয়ে গেল সমাজসেবী। সেটা জানানো হচ্ছে না, আর কিছুদিনের মধ্যেই অবশ্যই এটা একটা আনুষ্ঠানিকভাবেই জানানো হবে। আচ্ছা, এটা কি জানানো হবে যে কি নিয়ে কাজ হচ্ছে? এটা তো এই মুহূর্তে বলাটা খুবই কঠিন কাজ, মানে আমার পক্ষে, কারণ এটা আমি সঙ্গে আমি একা জড়িত নই, পুরো ক্লাব দেখে নেবো আমাদের মধ্যে কিছু